আমিনকে দিল আর ইয়াকে দিল না, এই বিষয়টা বলবেন, এটা কতটুকু অযৌক্তিক বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনারা বলেছেন ডেস্টিনি রফিকুল ইসলাম, রফিকুল আমিন, ডেস্টিনি মানে প্রতারণার সর্বোচ্চ একটা ডিগ্রি হলে ডিস্ট্রিক্ট। হয়তোবা অনেকের খারাপ লাগবে আমার এই বক্তব্য শুনে যারা ডিস্ট্রিক্টে আছে। আমি সবাইকে বলতে চাই ভাই, খারাপ লাগার কোনো কিছু নাই, কারণ ডিস্ট্রিক্টের ব্যবসাটা ছিল কি, সদস্য করবে, একজনে দুইজন করবে, দুইজনে চারজন করবে, এই লাভটা টাকাটা আসে কোথা থেকে? টাকাটা তো বেশি মানুষের টাকা তোমরা কম সংখ্যক লোকে খাইয়ে ফেলাবা, এই সময় বন্ধ হয়েছে। এটা প্রতারণার একটা ব্যবসা। এই প্রতারণার ব্যবসা করিয়া আপনার এই ডেস্টিনি যখন জেলে যায়, আমিও 3 বার আমার আত্মীয় স্বজন ধরে ধরে কেনাইছি, আমি পুরো লস খাইছি। হ্যাঁ, আপনারা পুরো লস, 3 বার। আপনার মনে করেন পানির মেশিন বাইরে দাম চাইলে দাম আমার কাছে দিনেছে, এই টাকাগুলো তো আমার ঠকাই আরেকজনে লাভবান হয়েছে। এখন আপনার যে বিষয়টা হচ্ছে যে আমাকে এই যে বললে, আমি অনেকে বলছি ভাই তোমরা এই আকাম করছো, কুকাম করছো, এই জন্য তোমাদের দণ্ডি গেছো, আজ আল্লাহ রাস্তায় ছাড়িয়ে দাও। এরপরে যাই দেখি যে সেই ভদ্রলোক জেলখানায়, আমি 4 মাস 27 দিন জেলে ছিলাম 2018 সালে, যাইয়ে দেখি যে এই লোকটা খুব ভালো দাপটের সাথে চলতেছে, সে ছেলে থাকতেছে, তার কোনো কোয়ালিটি নেই। আপনারা জানেন যে যদি ডিভিশন দেয় জেলে, সেই ডিভিশন দিতে গেলে কিন্তু সেখানে এমপি হতে হয়, মন্ত্রী হতে হয়, অথবা সিআইপি হতে হয়, অথবা মানে এরকম একটা বিষয় লাগে। উনি কোনো ক্রাইটেরিয়া পড়ে না। আমি যাই দেখলাম কি জেলে উনি সেই ডিভিশন নিয়ে থাকে, যেখানে চেয়ার থাকে, টিভি থাকে, অনেক কিছু থাকে। আমি গিয়ে অবাক হয়ে গেলাম। তা আমি ওই জেলখানায় গেলাম, প্রতিদিনই আমি ঘুরতাম জেলখানায়। আমাদের একটা জেলখানার মধ্যে একটা জিয়া মঞ্চ আছে, ওইখানে আমি ভিতরে একটু যাই, কথাবার্তা বলতাম 18 সালে। এখন ওনার ওইখানে যাই গেলাম, আর গরম চা, এটা সেটা খাবার দাবার ভাবসাবই আলাদা। তা আমি মনে করলাম এই কি জেল, এইটা হচ্ছে মানুষের টাকা বাইরে খাইতে খুব আরাম লাগে, খুব খাইতে আরাম লাগে, 100 টাকা কিন্তু খরচা করতে খুব কষ্ট। এখন এই জেলখানায় যদি এই আলিশানে থাকে, তাহলে ধরে নিতে হবে প্রতি মাসে তার 3-4 লাখ টাকা খরচ করতে হবে, নতুবা এটা সম্ভব। এইটা সম্ভব না। আমরা যে ভাতটা কিনে খাইতাম, এই যে আমাদের 10-12 হাজার টাকা যায়, তো উনি যে আলিশানে থাকতো সেখানে এটা যায়। তাই আজকেও ওই ধরনের টাকা পয়সা মারিং কাটিং করছে যেরকম, এখন চিন্তা করছে বাইরেই আছে, ওনার হাতে এখন সর্বশেষ এই রাজনীতি এসে ওনার কাছে বিজনেস। এই রাজনীতি বিজনেস করার জন্য সে আবার বিনিয়োগ করেছে, এখানে কিছু লোকজন এনে বিনিয়োগ করে এই ডেস্টিনি যে নিবন্ধন নিচ্ছে। আমি এর ঘোর বিরোধিতা করি এই জন্য যে একজন ব্ল্যাক লিস্ট লোক, একজন লোক, সে এতদিন জেলে ছিল এবং এখন বর্তমানে এই তারেক রহমানের মতো জুলাই যোদ্ধারা এই নতুন বাংলাদেশ না করলে চাবিরও হতো না, বেরো হতে পারে। সেইখানে আজকে সে বাইরে আম জনতা এটাকে ডুপ্লিকেট পেট করে কি যেন নাম পরিবর্তন করে এইখানে নাম দিয়ে নিবন্ধন নিয়েছে, এটাও লজ্জাজনক বুঝতে। এবং এরা অবশ্যই কিছু না কিছু আপনার বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছে, সেই কৌশলটা হচ্ছে অপকৌশল। তাই আমি মনে করি যে এই ডিস্ট্রিক্টে যে নিবন্ধন দিয়েছে সেইটাও ভালো করে নাই। তবে আমি এখন আজান হচ্ছে, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ অবশ্যই আছে। আল্লাহ যেমন ওর ডিস্ট্রিক্টও ধ্বংস হয়ে গেছে, এই নিবন্ধন পাইছে, এইটারও আপনি হেরিকান ধরে সার্চ লাইট দিয়েও পাখির ভিসা পাবেন না। নির্বাচনটা হয়ে গেলে দেখবেন যে এইটার কোনো অস্তিত্ব নাই। এবং এই রফিকুল আমিন শুনবেন যে সে বর্তমানে ওই আগের লোকজন আবার টাকা পয়সা চাওয়া শুরু করবে, চাইলে সে মোটামুটি শেখ হাসিনার কাছে, ভারতীয় দেশে তো আয় নাই, যে দেশে আয় করতে পারবে, সেক্ষেত্রে তার কোনো কাজ ঢাকা শহরে দেখি নাই।